নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ গোকুল পিঠা। এটি খুব পুরনো দিনের একটি রেসিপি, যা প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে। তো আমি খুব সহজেই বানিয়ে থাকি এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুধ গোকুল পিঠা। এই দুধ গোকুল পিঠা বানানোর জন্য প্রথমেই একটি বাটিতে ছোট কাপের মাপ করে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর খুব সামান্য নুন, তারপর ওই কাপেরই হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি ও 2 টেবিল চামচ সুজি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এরপর 250 গ্রাম মাখা সন্দেশ নিয়ে সেটাকে ছোট ছোট করে প্যাড়ার মতো করে পাকিয়ে নেব। এইভাবে এক এক করে আমার সবগুলো প্যাড়া পাকানো হয়ে গেলে ওইদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এই প্যাড়াগুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালোভাবে ভেজে নেব। সবগুলো একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। এইভাবে দুবারে আমি সব পিঠেগুলো ভেজে নিয়েছি। এরপর একটা অ্যালুমিনিয়াম বাটিতে 500 ml গরুর দুধ বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে দুধটা ঘন হয়ে এলে আমি তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো আমুল গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটে এলে 3 টেবিল চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দেব। এরপরে আগের থেকে ভেজে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে মিনিট 5 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি উপর থেকে ঝোলা খেজুর গুড় 2 চামচ দিয়ে দেব। দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করেই করেছিলাম। এরপর গ্যাস অফ করে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে পরিবেশন করেছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।